হ্যালো এভরিওয়ান। তোমরা যারা ইউজি এন্ট্রান্স 2022 যে রেজিস্ট্রেশন প্রসেস চলছে সেটা তোমরা যদি না করে থাকো, এবং অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে বসে কি করে রেজিস্ট্রেশন করা যাবে, তার ব্যাপারে এই ভিডিওটি আমি কিন্তু প্রোভাইড করছি। আশা করছি অনেকেরই হেল্প হবে, বাড়িতে বসে নিজেরাই রেজিস্ট্রেশন মোবাইল থেকে করে নেবে। ঠিক আছে, আমাকে অনেকে কমেন্ট করেছিল যে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছে, তারপরে কি করে করতে হবে, তাদের সুবিধার্থে এই পার্টটা কিন্তু আমি আলোচনা করব। প্রথমে তোমাদেরকে গুগলে সার্চ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ WBJEEB সার্চ করে নেবে, এবং সার্চ করে নেওয়ার পরে সেটাকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে তোমাদের দুটো অপশন তোমরা স্পষ্ট করে দেখতে পাবে, একটা জিএনএম ইএনএম অ্যান্ড জেনপাস ইউজি। যেহেতু তোমাদের জেনপাস ইউজি রয়েছে সেহেতু এখানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। যখনই তোমরা এখানে একটা ক্লিক করবে তখনই নতুন উইন্ডোজ একটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, এবং স্ক্রল ডাউন করার পরে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে স্পষ্ট করে মেনশন করা আছে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি এন্ট্রান্স 2022 কাউন্সিলিং তোমাদের হবে, এবং 2/8 পর্যন্ত তোমাদের কাউন্সিলিংটা চলবে। ওকে, এখানে একটা তোমাকে ক্লিক করে দিতে হবে। এখানে যখন ক্লিক করবে আবার নতুন উইন্ডোজ তোমাদের ওপেন হয়ে যাবে। যেহেতু অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে পাসওয়ার্ড তারা ক্লিক করেছে, কিন্তু কি করে বাকিগুলো ফিল করবে সেটা বুঝতে পারছি না, সেহেতু আমি এখানে দেখো দুটো অপশন রয়েছে। একটা যারা পাসওয়ার্ড ক্রিয়েট করেছো এবং যারা নতুন রয়েছে এবং রেজিস্ট্রেশন করতে পারছো না তাদের ক্ষেত্রে কিন্তু এটা, কিন্তু যেহেতু আমাকে কমেন্ট করেছিলে যে রেজিস্ট্রেশন অলরেডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছো কিন্তু বাকিটা বুঝতে পারছো না, তাদের সুবিধার্থে এই ভিডিওটি আমি করছি। আর পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু নেক্সট এই ভিডিওটা আমি করে ফেলবো। অনেকে আমাকে কমেন্ট করেছিল এই ভিডিওটা আমি নেক্সটে করবো। নিউ ক্যান্ডিডেট অর্থাৎ নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের রেজিস্ট্রেশন কি করে করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। ঠিক আছে, কিন্তু যেহেতু এখন এটা আমি দেখিয়ে দিব যে অলরেডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছো কিন্তু বাকিটা বুঝতে পারছো না। ঠিক আছে, ভিডিওটা পজ করে কিন্তু আমি এখানে লগ ইন করতে গেলে কি করতে হবে, রোল নাম্বার দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা দিতে হবে, এবং সিকিউরিটি পিনটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, দেখো ভিডিওটা পজ করে কিন্তু আমি ডেটাগুলো ফিল করে দিলাম, অর্থাৎ এখানে রোল নাম্বার অ্যান্ড যে পাসওয়ার্ডটা আমি নিউ ক্যান্ডিডেটের জন্য যে ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে দিলাম, দেন আমি দিলাম সিকিউরিটি কোড। এরপরে তোমাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইনে যখনই ক্লিক করবে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে স্পষ্ট করে সমস্ত কিছু তোমাকে ফিল করে দিতে হবে, এবং ফিল করে দেওয়ার পরে কিন্তু তুমি সমস্ত কিছু করতে পারবে। দেন এখানে দেখো এই যে তোমাদের অপশনগুলো রয়েছে, স্ট্যাটাসগুলো রয়েছে, এক এক করে তোমাদের ফিল করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম এখন ইনকমপ্লিট রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেল ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেল এবং ফাইনাল সাবমিট এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ইনকমপ্লিট রয়েছে, এক এক করে তোমাকে কমপ্লিট করতে হবে। আর এটা রেজিস্ট্রেশন যেহেতু কমপ্লিট করেছে ফর্মটা, সেহেতু এটা কমপ্লিট হয়েছে। বাকি চারটে তোমাকে কলমগুলো ফিল করতে হবে। সেখানে যখনই ফিল করবে তখন এক এক করে তোমাদের এই কমপ্লিটেড লেখা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এরকম একটা উইন্ডোজ দেখতে পাবে। নিচে যখনই তোমরা স্ক্রল ডাউন করবে তখন এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি দেখতে পাচ্ছ, যেহেতু তুমি এখানে কমপ্লিট করে ফেলেছো সেহেতু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা হয়ে গেছে। ঠিক আছে, এবারে তোমাকে কি করতে হবে, তোমরা চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে একটা ক্লিক করবে। অ্যাপ্লিকেশন ফর্মে যারা ক্লিক করবে তারা কিন্তু আবার নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে, এবং যারা করনি তারা দেখে নাও। এখানে কি বলা আছে দেখো, এগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ জেন্ডার, তোমাকে ডোমিসিয়াল, তারপরে তোমাদের ক্যাটাগরি, এগুলো ফিল করতে হবে। ঠিক আছে, এগুলো ফিল করার পরে তোমাকে স্ক্রল ডাউন করতে হবে, এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট এক এক করে ফিল করতে হবে সেটা হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল তোমাকে কিন্তু দিতে হবে। যেহেতু তুমি এখানে অ্যাপ্লিকেশন করছো সেহেতু তোমাকে প্রত্যেকটা ডিটেল কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নাম, যিনি হোল্ডার রয়েছেন তার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিতে হবে, ব্যাংক নেম দিতে হবে, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তারপরে তোমরা সেভ নেক্সট করবে। সেভ নেক্সট করার পরে এক এক করে তোমাকে সমস্ত কিছু ডিটেল দিতে হবে, এবং ডিটেল দেওয়ার পরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। ঠিক আছে, এইগুলো কমপ্লিট করার পরে দেখো তোমরা এই মুহূর্তে যেটা আছো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে। দেন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের চলে আসবে কোয়ালিফিকেশন ডিটেল, অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশন ডিটেল রয়েছে, এইচএস রয়েছে বা তার বেশি রয়েছে, এখানে ডিটেলগুলো তোমাকে ফিল করতে হবে। নতুন করে উইন্ডোজ ওপেন হলেই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে।
তারপরে কন্ট্যাক্ট ডিটেল বলতে তোমার অ্যাড্রেস দিতে হবে, এই সমস্ত কিছু থাকবে, তোমরা নিজে থেকেই করতে পারবে, ঠিক আছে। প্রিভিউ অ্যান্ড ফাইনাল, তখন তোমাকে প্রিভিউ এবং ফাইনাল অটোমেটিকভাবে চলে আসবে, কিচ্ছু তোমাকে করতে হবে না, জাস্ট তোমাদেরকে সেভ নেক্সট করে যেতে হবে, এবং সেভ নেক্সট করতে করতে প্রিভিউ এবং ফাইনাল সাবমিট তোমাদের অপশন দেখতে পাবে, অর্থাৎ প্রিভিউ তোমাদের পুরো ফর্মটা দেখতে পাবে কি কি ফিল আপ করলে, ঠিক আছে। তারপরে তুমি যদি মনে করো যে তুমি সব দিক থেকে ঠিক আছে, তোমার সমস্ত ডেটা ইনপুট যেগুলো করেছো, একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, যে ডেটাগুলো তুমি ফিল করবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চাই। কোনো কারণবশত ডেটা যদি ইনপুট তুমি ভুল করো, তাহলে কিন্তু পুরো রেজিস্ট্রেশন তোমার ক্যান্সেল হয়ে যাবে। এই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করো, প্রত্যেকটা কলম, প্রত্যেকটা ডেটা ভালো করে তোমরা ফিল করার চেষ্টা করবে, একবার দুবার ফিলে নেবে, এবং লাস্টে যেটা থাকবে তোমাদের অপশন যেটা দিয়েছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, প্রিভিউ অবশ্যই তোমরা করবে এবং দেখে নেবে যে ডেটাগুলো তুমি ইনপুট করেছো সেগুলো কোনো ভুল রয়েছে কি না, বা সব দিক থেকে যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে, তাহলে তুমি ফাইনাল যে সাবমিট তোমরা অপশনটা পাবে সেটা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এবং সেটা ক্লিক করার পরে এখানে তোমাকে বলা হচ্ছে যে ভেরিফিকেশন মোবাইল নাম্বারটা হবে, তারপর ইমেল আইডি ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু ফাইনাল সাবমিট করে দিতে হবে, এইভাবে তুমি রেজিস্ট্রেশন করতে থাকবে, এবং তোমাকে সবসময় কি করতে হবে, একটার পর একটা সেভ নেক্সট করে যেতে হবে, ঠিক আছে। তো যেহেতু এগুলো সব কিছু পার্সোনাল ম্যাটার, এই কারণে কোনো ক্যান্ডিডেটের আমি পার্সোনাল ডেটা নিতে চাই না, এবং আমি কারো পার্সোনাল ডেটা নিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে আমি চাই না, এই কারণে এত দূর পর্যন্ত আমি দেখালাম, এবং আমি একটা নিজের ক্যান্ডিডেটের আমি করেছি, যেটা আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি না। অবশ্যই তোমরা কিন্তু এক এক করে সেভ নেক্সট করে করবে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা জানাবে, স্ক্রিনশট করে দেখবে এরপরে কি করতে হবে, আমি যথাযথ সময়ে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা ভালো করে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করো, ওকে। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো দেখো, টেক কেয়ার। এরপরে যদি আবারও বলবো যে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোনো ডাউট হয়, বা কোনো যদি বুঝতে অসুবিধা হয়, ওকে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।